এবার তুই দাঁড়া। জি ম্যাডাম। বল, পড়া বল। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালোভাবে চলি, আদেশ করেন যে গরু বকরি জনে। কেরে নিয়া স্কুলে যাচ্ছিস? আমার সাথে আপনি করে কথা বলবি, আমি তো সিনিয়র, তুই আমার জুনিয়র, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। কাঠবিড়ালি বল। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গরুর গোস্ত খাও। এই ওর কান বলে দে। আজ মেলা দেরি হয়ে গেছে রে। আজ ম্যাডাম কিরম মারা আমাকে মারবি নি। যাই তাড়াতাড়ি যাই। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself. এই সবাই পড়ো। বলো, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা তুমি বলো তো। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুড। আচ্ছা তুমি বলো তো। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুড। বসো, তুমি বলো তো। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুণজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তুমি বসো। এই আদু, এবার তুই দাঁড়া। জি ম্যাডাম। বল, পড়া বল। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালোভাবে চলি, আদেশ করেন যে গরু বকরি জনে। এই কিসের গরু বকরি? হ্যাঁ, এই পড়াটা আজকে 14-15 বছর ধরে তুই বলে আসতেছিস, তুই গরু বকরি কোথায় পাস এটা তো আমি বুঝতে পারি না। হ্যাঁ, এই একটা পড়া আমি কত দিন ধরে তোকে বোঝাচ্ছি, তোর মাথার ভিতরে কি ঢোকে না রে? তোর মাথা না সিটি স্ক্যান করে দেখা লাগবে যে তোর মাথার ভিতরে গোবর আছে নাকি ঘেনো আছে আসলে। বাস, এই ওর কান বলে দে। তুমিও দাও জোরে। অত জোরে বেকার লাগে আমার। তুই জোরে ধরেছিস আমার। তুই অত জোরে আমার বন্ধু নয় তোরা। তোর আব্বা আমার কত জোরে কান ধরে নাই, আর তোর মাও আমার কত জোরে কান ধরে নাই। আস্তে করে ধরেছে, আমার কি ভালো লাগেছে, আস্তে ধরেছে বেকার লাগে নাই। আর তোর আব্বা না আমার জোরে যে কানটা বানিয়ে দিয়েছে দেখছিস। আমি শুনছি আমার পূর্বের ম্যাডামরা এর বাপ মাকে দিয়ে তোর কান মলাইছে। দুঃখজনক বিষয় এটা। তারপর একটু লজ্জা থাকা উচিত। নেক্সট টাইম যদি এই পার্টটা না হয় তোর খবর আছে। তোর কান তো এখন এরা দুইটা মলে দিছে, এরপরে ছিঁড়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ, আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
কেরে নিয়া স্কুলে যাচ্ছিস? আমার সাথে তুই আপনি করে কথা বলবি, আমি তো সিনিয়র, তুই আমার জুনিয়র, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ও আমার সিনিয়র, তোর আব্বার সাথে আমি পড়েছি, তোর আব্বার সাথে আমি তুই মুই করে কথা কই, আর তোর সাথে আমি আপনি করে কথা কব। আমি যদি আগেই পাস করতাম তোর মতো আমার লাঠি থাকতে, বুঝছিস? আর তুই আমার করছিস আপনি তো আপনি করে কথা কই, কত বড় আসপর্দা। এ তুই আমার বান্ধবী লয়, এক ক্লাসে পড়ি নাই আমরা, আপনি কথা কবি এর সাথে, আমি তুই তুই হরেই কথা কব। যা, তোর সাথে আমার গল্প করার টাইম নাই, আমি স্কুলে বেলা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি স্কুলে যাবো। শোন আদু, তোর কতদিন আমি কান মনছিলাম, তোর মনে আছে? পাস করার মুরাদ নেই, বড় বড় কথা। হাঁটছো দিয়া কালকে ম্যাডাম কি করা দিছে আর স্যার আমাকে কিছু সুই দে না। কাঠবিড়ালি 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 পেয়ারা তুমি খাও, পেয়ারা আমি খাই, পেয়ারা তুমি খাও, পেয়ারা তুমি খাও, গরু মুড়ি খাও, গরুর গোস্ত খাও, গরু মুড়ি খাও, গুড় মুড়ি খাও। এই পারেছি রে, এখন স্যার আসলি আমি কব না। লেবু দাও, বাতাবি লেবু পাও। ঘরের ভেতর বালি খাও, বেতন লাগে স্যারের বেতন বাড়ি খাবো লয়। এটাই খাও। এ হুরি আমাকে ইংরেজি সরবরাহটা শিখে দে না। AEIOU এ আমি একটা একটা করে বলি, তুই বল। হ্যাঁ এ এ ই ই আই ও আই ও ইউ। ইউ। আর আমার কাছে বাবা জিজ্ঞাসা করিস না। আচ্ছা 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 আচ্ছা, আমি এমন মনে থাকবো নি আমার, যেদিন স্যার আসলি মোট খাবো না আজকে। হ্যাঁ আরে দো সাধু, তুই এখনো পড়তেছিস? হ্যাঁ তো আমার নাতি বলে তোর সাথে পড়াশোনা করে। হ্যাঁ তুই আর কতকাল পড়াশোনা করবি এক ক্লাসে? তুই এর পড়াশোনা বাদ দিয়ে মাঠে যাই, কাজকর্ম করে খা। তুই আর তোকে তো আমি কাল বলছি কত জীবনে, পড়াশোনা বাদ দি খা। তাহলে আজকে কি পড়াবো? কাঠবিড়ালি। আমি বলার পর তোমরা সবাই বলবে, আমরা মজা করে এই কবিতাটা পড়বো। হ্যাঁ, কাঠবিড়ালি 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 পেয়ারা তুমি খাও, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু নাও। বাতাবি লেবু নাও। কি করলো? আচ্ছা তুই তুই পড়তো দেখি, ভালো করে করতো দেখি। হ্যাঁ, কাঠবিড়ালি বল। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গরুর গোস্ত খাও। গরুর গোস্ত? এই কাঠবিড়ালির মতো তুমি গরুর গোস্ত নিয়ে আসলে? গুড় মুড়ি খাও। স্যার এই গুড় মুড়ির কথাটাই আমার মনে থাকে না। স্যার আমি আগে গুড় মুড়ি কইলে না, কবিতা প্রথম থেকে কতি হয়, ও প্রথম থেকে কর। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গরুর গোস্ত খাও। আমরা করি খেলা, ওটো রে ওটো, চোখে পানি মোছো, আকাশের দিকে তাকাও। আমি চললো না 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 ও
এই আদু তুই জীবনে পাস করে পারবো না লেখাপড়া করে আয় পাঠ নি দিই। আরে এবার আমি পারবো না, ভালো করে লেখাপড়া শিখতেছি। আচ্ছা হ্যাঁ আসসালাম। কি খবর তোমাদের? ওরা কি করে আসছো তোমরা? এই আমি এই স্কুলে জয়েন করার পর থেকে দেখতেছি তোর ওই মাথার ওই কর্নারে, যে কপালের কর্নারে কালি লাগালি আসিস, ব্যাপার কি? কি ও? ওই যে ঠিক আমার মা ছোটবেলায় দিয়ে দিতে, আর কোথায় এই যে গেলি পরে কারোর চোখ লাগে না, তাই আমি করে আসি। ও এই বুড়ি বয়সে তোমার ওই চোখ লাগে, এই বুড়ি বয়সে লাগে চোখ। আর মার আদেশ এত পালন করো, আর আমি যে প্রতিদিন তোমার পড়া করে আসতে কই, কবিতা ধরি, ওই ইংরেজি ধরি, ওই একটা তো আমার আদেশ পালন করো না। শোন, আজকে আমি যে পড়াটা পড়াবো, হ্যাঁ আগামীকাল সেই পড়াটা ধরবো। সেটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি? এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল। আর আমি বললে পরে আমার সঙ্গে সবাই বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এ ই আই ও ইউ, ইউ, এই পাঁচটা ভাওয়েল। তাহলে ভাওয়েল কি? এ ই আই ও ইউ, ইউ, এই পাঁচটা হলে ভাওয়েল। আর শোন, বিশেষ করে আদু, এই পাঁচটা অর্থাৎ এই ভাওয়েল, এই পাঁচটা যদি তোর না হয় আগামীকাল, এই যে লাঠি দেখেছিস তো, এই লাঠি তোর পিঠের উপর মারি আমি ছাতু ছাতু করে ফেলবো, ঠিক আছে? তাহলে সবাই তোমরা পড়াশোনা করে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে আমি চলে গেলাম, সবাই ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। করা দিছে ভাওয়াল, ভাল হইলে না, ভাল তাও থইলে না। আমি আজ কি করবো না? পুরি বাবা যে করা মাস্টার আইছে, এনে আমাকে বাইরে ছাতু ছাতু তৈরি ফেলাবে চাইছে। ওরে বাবা রে, আমি অত মার খেয়ে পারবো না। কার পাওয়ার শুনি আমি আজ স্কুলে যাবো না, পাটের উপর টুক করে বসে থাকবো, যেই ছুটি দিবি তখন ওই সাথে বাড়ি যাবো। এই পাটের মধ্যে কিরা, এই বাইরে আসো, কিরা কি ব্যাপার? তুমি এই পাটের ক্ষেতের মধ্যে মানে? এই স্কুলে যাতে পেটের ভিতরে একটু কামড় দিয়েছিল তো, তাই পায়খানা ফেললাম। বলে দেই কই কই অনেক পায়খানা করে যাও? এই কি আছে বড় ভাই, কি আছে সত্যি করে কত কি আছে? ওই কিছু না। কি হয়েছে কও না, পাটের মধ্যে তুমি কি করতে চাও? বুড়ি মানুষ এই পাটের মধ্যে এই গরমে মরবে নাকি? কি হয়েছে কও? না আমি স্কুলে যাই। না না, এখন স্কুলের টাইম হয়েছে নাকি? টাইম সে পার হয়ে গেছে, এখন গেলে পিটাবিনি। কি হয়েছে তাই কও। মানে এক মাস্টার আছে তো, খুব কড়া, পড়া না পারলে খালি মারে। সে আমাকে যে ভাইয়েল না কি জিনিস একটা পড়া দিয়েছে আমার মনে নাই, তাই আমি আজকে স্কুলে না যায় কাঠের মধ্যে বসে লইছি। আচ্ছা আচ্ছা ভাই, তোমাকে একদিন কথা কই, এই তোমার কি লেখাপড়া করা তোমার কি চলে কও? তোমার দ্বারা কি লেখাপড়া করা সম্ভব? এ ভাই, এই শিক্ষার শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, সব বয়সেই তো শিক্ষা করা যায় নাকি? সে তো করা যায়, সে তো আমিও জানি,
সে শিক্ষার মতন শিক্ষা হলে হয়। তুমি মনে করো যে ক্লাস 3 রয়েছে কোনায় গেদাকালে দেখতেছি, এখন মনে করো বুড়ি হয়ে কবে দিন দাবি মরে। এই তোমার জন্য যত নষ্টের মূল হয়েছে আমার এই বাড়ির। কারণ তুমি লেখাপড়াও শেষ করবে পারবে না, বিয়েও করবে পারবে না, সাথে আমাকে মনে করো বিয়ে করবে দিবে না। ভাই ভাই তুই আমাকে আর এই বছরটা সুযোগ দে, এই বছরে আমি পাস করে ফেলাবো, নইলে আমি বিয়ে করে তোকে আমি বিয়ের সুযোগ দিয়ে দেবো না ভাই। শোনো ভাই, আমি কই কি হ্যাঁ। যে এ বছর কে তোমাকে যদি মনে করো 20 বছরও দেওয়া যায়, তাও তুমি ক্লাস 3 10 ক্লাস 5 এ উঠতে পারবে না ভাই। এবার পারবো না ভাই। ওসব বাদ দাও, বাদ দিয়ে আমার সাথে মাঠে টাটে যেরকম আমার জমি জিরিত আছে কাম কাজ করো, বিয়ে শাদি করে একটু সুখী শান্তি থাও রে ভাই। আচ্ছা তুমিই কও, এই সময় যদি তুমি অসুস্থ হয়ে যাও, যদি ঘরে পড়ে থাও তো আমি কতদিন দেখবো কও? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আজ স্কুলে যাওয়ার দরকার নেই, চলো বাড়ি চলো, আসো। পড়ে গেছে। এই হুরিয়ে, এই তুই আমার কাছে ধরে ল্যাং মারি ফেলা দিলু কে? পাজি কোনো আর শয়তান সেরি। আমার আব্বার কাছে আমি আর শুনেছি যে ছোটবেলায় নাকি তো কান মলে দিতে আর খালি ল্যাং মারে মারে ফেলে দিতে, তাই শুনে আমি আজ ট্রাই করলাম। শোনাদু, আমার আব্বা তোর সাথে পড়েছে, আমার বড় ভাই তোর সাথে পড়েছে, আমার বড় ভাই এখন দেখ গা কলেজে পড়তেছে, আর এখন তুই আমার সাথে পড়তেছিস। ইয়াদু, তুই পাস করবো কবে রে? ওরে পোষা, ওরে আব্বা ছোটবেলা আমাকে চিমটি দিয়ে কানসাবি ধরেছে, ও আমাকে ল্যাং মারি ফেলা দেয়, ওরে আব্বাও ল্যাং মারি ফেলা দিয়েছে। পাজি শয়তান পোষা, ভালো নয় তুই যা। তুই আগে যা, আমি আর তোর কাছে যাবো না, তুই আগে যা, আমি আগে যাবো না, যা তুই আগে, আমি তোর কাছে আসলে যাবো না। গেলাম, তোমার জামাই ভয় না পাও। যা আচ্ছা দেখবো না কাই। পোষা কোনো আর পাজি। আচ্ছা ম্যাডাম, আপনি তো স্কুলে কত বছর আছেন এখানে? আমি তো তাও তো আছি 5 বছর। কেন? 5 বছর। আচ্ছা, এই যে আদু ভাই, ও কি তার আগ থেকে এই স্কুলে, নাকি আপনি কি এসেই দেখছেন নাকি? আরে না, ও তো অনেক আগের থেকে এই স্কুলে, আমি তো এসে পর্যন্ত দেখতেইছি ও সেই ক্লাস 3-তে পড়ে, ওখান থেকে আর নামেও না ওঠেও না, বুঝছেন? কি বলবো, ওই লোকটাকে নিয়ে অনেক সময় কষ্ট হয়, খারাপ লাগে যে আমি আসার পরের থেকে দেখতেইছি উনি ওই একই ক্লাসে, তারপরেও এই যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে কানমলা খায়, তারপরে মারিও অনেক সময়, অনেক খারাপ লাগে বাপের বয়সী, কিন্তু কি করব বলেন, করার কিচ্ছু নাই, ইচ্ছা থাকলেও উপায় নাই, মারতেই হবে, না হলে তো উনি তো শিখবেই না, এমনিতেই কিছু পারে না, আর যদি না মারি তাহলে আরও উনি পড়বে না। এখন বলেন কি করব? সেটাই, আসলে শ্রেণী কক্ষটা কেমন যেন জোখারে পরিণত হয়ে গেছে। আমি তো ক্লাস নেওয়া শুরু করছি, ওই যে ছেলেপেলেরা হাসাহাসি করে, কেমন যেন আমার কাছে খুব কষ্টদায়ক লাগে, ওনাকে মারাও খুবই মানে আমার নিজে থেকে কষ্ট লাগে। তা আমার মনে হয় কি ম্যাডাম, আমি তো বাসা চিনি না, ওর একটা ভাই আছে না, ওনার ভাইরা আছে, ওদের আমরা যে বোঝালে যে অন্য একটা কর্ম যদি দিয়ে দেয়, এখান থেকে যদি নিয়ে যায়, আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, এটাই করা লাগবে, ওনার ফ্যামিলির সাথে আমাদের কথা বলা লাগবে। আচ্ছা চলেন এখন ক্লাসে যাই, বাচ্চারা আসার সময় হয়ে গেছে। ও হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তো আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। তা ম্যাডাম আমার ওই বড় ভাই লেখাপড়া ভালো করতেছে তো?
আপনার বড় ভাইয়ের কথা আর আমি কি বলবো। আর আমিও ভাবতেছি যে আপনার সাথে দেখা করব। যাক, স্কুলে যাওয়ার পথে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। আপনার বড় ভাইকে নিয়ে না কিছু বলার ছিল। কি কোনো দুষ্টামি মুষ্টামি করেছে নাকি? বাচ্চারা দুষ্টামি করলে তো মেনে নেওয়া যায়, কিন্তু আপনার ভাইয়ের কথা কি বলবো। বলি কি, আপনার ভাইকে না স্কুলে না পাঠিয়ে বাড়ির দিকে কাজ কামে মনোযোগ দিতে বলেন, তাতে অনেক ভালো হবে। আর শুনতেছি যে আপনার বড় ভাই নাকি এখনো বিয়েও করেনি, আর তার জন্য আপনারাও বিয়ে করতে পারছেন না। তাই ওনাকে স্কুলে না পাঠিয়ে তাকে বিয়ে শাদী দিয়ে সংসারই বানান, আর আপনারাও বিয়ে করেন। হ্যাঁ, কারণ ওনার দ্বারা আর স্কুল হবে না। না বলেই তো ম্যাডাম, কিন্তু কার কথা কিলা শুনে কন? ওই কি কোয়ার কোন তুই মানে সেই আমি ছোটকালেতে দেখতেছি ও ওই ক্লাসেই পড়ে। এত কই ভাই ওইসব বাদ দিয়ে যাও, বিয়ে শাদী একটা দিয়ে দেই, বিয়ে শাদী করে মনে করো যে আমার সাথে মাঠে টাটে কাজ করো, শুনবিলায়। তার নাকি মনে করো যে ক্লাস 5 পর্যন্ত পাস করাই লাগবে, কিন্তু কবে করবি আল্লাহ জানে। আচ্ছা না, আপনি ভাবুন, উনি কত বছর ধরে ক্লাস 3-তে পড়তেছে, কিন্তু ওখান থেকে উনি পাসই করতে পারতেছে না। তাই বলি কি, ওনাকে না পড়িয়ে ওনার স্কুল ছাড়িয়ে ওনাকে বাড়িতে আনেন, আনি বিয়ে শাদী দিয়ে আপনি সংসারই বানাই দেন। ফাও ফাও বাচ্চাদের সাথে থাকলে অনেক বিরক্ত লাগে। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন কইলেন কবনে কয়ে কাম হবিনি, আমার বিশ্বাস হয় না। তারপরও আপনি বলেন, তার তো বয়স তো শেষের দিকেই প্রায়, তার এক পা কবরে এক পা ডাঙায়, আর কতদিন এই প্রাইমারিতে পড়বে বলেন। ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যান। ও কাকা শোনেন, কিরে মা, কি আছে? করছিলাম কি কাকা, আপনার বড় ভাই আদু কাকা সেই 6-7 বছর ধরে আমি দেখি আসছি, সেই ক্লাস 3-তে রয়েছে। সে বলে আমার আব্বারের সাথে পড়ে, তাহলে মনে করেন সে নাই 50-60 বছর সেই একই ক্লাসে রয়েছে। সে তখন বুড়ে হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যায় ক যায় না কাকা। তুমি দেখো এত ছোট মানুষ, তুমি বুঝতে চাও সব কথা, কিন্তু আমার বড় ভাই ও বোঝে না। তার নাকি ক্লাস 5 পর্যন্ত পাস করাই লাগবে। আচ্ছা তুমিই কও, সে 5 পর্যন্ত পাস করবি না কবে? মরে গেলি? এ কথা তাক হাজার হাজার লাখ লাখ বের করছি, সে কিছুতেই শোনে না। কি করবো, ওই জন্যই ছাড়ি দিছি। তোমার যা মনে হয় করো। হ কাকা, এখন বয়স ময়স হয়ে গেছে, কখন কি হয়ে যায় ক যায় না। আর ক্লাস 5 পর্যন্ত যে পাস করা লাগবে তার কোনো মানে আছে? ঠিক আছে কব নে, কিন্তু মারে কুয়ে লাভ হবে না নে, বুঝছাও? আচ্ছা কই দেখেন। আচ্ছা কাকা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত ছোট ছোট সওয়াল পল আমাকে বুঝায়, আর তাক বুঝানো যায় না। বুঝাবি কিটা? করুক গা, যা খুশি করুক গা। আমি উঠতে বেশি দূর উঠবো, তুমি নাবো, যাও আমি উঠি। হ্যাঁ নাবো নাবো নাবো, আমি বেশি দূর উঠবো। এই দেখো আমি কত দূর উঠি, নাবো তুমি নাবো, আমি আগে উঠবো। নাবো নাবো হ্যাঁ, অনেক খারাপ অনেক খারাপ, তুই অনেক খারাপ, তুই অনেক খারাপ, তুই অনেক খারাপ, অনেক খারাপ, তুই অনেক খারাপ। না আমি 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 আগে উঠবো। হ্যাঁ বেশি দূর অনেক খারাপ, অনেক খারাপ না, তুই অনেক খারাপ, তোর তো খেলা নেবো না, অনেক করবো দেখবি। হ্যাঁ অনেক খারাপ আমাদের আদু আদু কিরে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছে রে মা?
এই যে আদু জুতা দিতে আসছিলাম, আদু আজকে স্কুলে খেলতে আগে জুতা রেখে আসছিল। দাও আমার কাছে দাও। তোমারে তুমিও কি আমার বড় ভাইয়ের সাথে এক ক্লাসেই পড়ো? হ্যাঁ। আচ্ছা আমার বড় ভাই পড়াশোনা পারে তো? একটু পারে না, প্রতিদিন কালমুলা খায়। দেখেন তো আমার হাত লাল হয়ে গেছে কালমুলা দিতে দিতে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি মা। হ্যাঁ আচ্ছা গেলাম। আচ্ছা যাও। একটু টুকটুক সল বলে হাতে কান মোলা খায়। এই অপমান যে কোনে কার কাছে যে কব, মাঝে সাথে মনে হয় আমি বাড়িঘর ছেড়ে চলে যাই ওই যন্ত্রণায়। আসুক আজ আগে বাড়িতে আসুক, ওটা গেছে কোনে? আঠা গাছে টা পাখি দেখেন গেছে। এই বড় ভাই, স্কুলে গেছিলে মানে ছুটি হয়েছে কয়টায়? একটা ও এখন কয়টা বাজে? তিনটে। তো এইটুক রাস্তা আসতে কি মনে করো যে 2 ঘন্টা লাগে? তুমি কোনে গেছিলে? ওই যে ছেলেরা খেললে আমিও খেলছি। আচ্ছা তোমার কি খেলার বয়স আছে? বড় ভাই তুমি কও, তুমি যে ওইটুকু সাল বলের সাথে খেলো, তোমার কি লজ্জা করে না? ওই যে হুড়ি খেললে আরো কত মানুষ খেললে তো আমি খেলবো না একটু। আচ্ছা আমি কাক বোঝাচ্ছি, কও তোমার জুতি কই? যদি পায় যদি স্কুলে আমি নিয়ে আসি। এই বড় ভাই আসো আমার কাছে। যদি মানুষ নিয়ে যাবে নি? আরে ভাই রে আমার কাছে আসো। তোমার জুতি ওই যে হুড়ি আছে না, হ্যাঁ হুড়ি হুড়ি। ওই হুড়ি দিয়ে গেল। তুমি তো মনের ভুলি স্কুলে থুয়ে চলে আইছিলে। না খুব ভালো। আচ্ছা ভাই, তোমার কাছে একটা মানে আমি একটা অনুরোধ করি, রাখবে আমার কথা? আচ্ছা তুমি ওই স্কুলে যাওয়া বাদ দিতে পারো না? এই 5টা পাস করি আর আমি স্কুলে যাবো না। এইবারই পাস করবো না জেনে ভাই। ঠিক আছে চল। শোনা ভাই, স্কুলে যাচ্ছি। আরে স্কুলে যা আর পাস করে পারবে না, না আসো আমার সাথে গাছ কাটো, 500 টাকা পাবে না। আরে তোমার জীবনে পাস করা লাগবে না নে, আসে গাছ কাটো, তা 500 পাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, ভালো আছি। আপনাকে ঠিক চিনলাম না তো। আমি হলো আপনাদের এই প্রাইমারি স্কুলে নতুন জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, ওই স্কুলে আমার বড় ভাই লেখাপড়া করে তো। হ্যাঁ আমি সেটাই শুনলাম, কিন্তু আচ্ছা আমি বুঝলাম না ওনাকে এখানে কি জন্য রাখছেন, কি জন্য উনি এখানে এইভাবে? আমি তো শুনে অবাক যে ছোটকাল থেকেই নাকি উনি এইভাবে একই জায়গায় আছে, কোনো নড়াচড়া নাই, উপরেও ওঠে না আবার চলেও যায় না। আমি বুঝি না কি জন্য আপনারা গার্জেন তো আপনারা। না না আপনার কথা ঠিক আছে, আসলে ওকে অনেক ভাবে বুঝাইছি কিন্তু বোঝে না তো। ওর ক্লাস 5 পাস করাই লাগবে, ওই জন্যে ওখানে আছে, কথা শোনে না। না শুনলে কি করবো স্যার কন? কিন্তু ক্লাস 5 পাস করবে না তো আমার অন্যান্য বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, হাসাহাসি করে, একটা কমেডি হয়ে গেছে, স্কুলটা একটা কমেডি হয়ে গেছে। আমার মনে হয় কি আপনারা ওনাকে বোঝান বা নিয়ে অন্য কোথাও বিয়ে শাদী বা একটা কর্মের মধ্যে দিয়ে দেন, তাহলে মনে হয় ভালো হয়ে যাবে। বহুবার ওইকে আমরা বোঝাইছি, বহুবার। এবং এই কথাও কইছি যে বড় ভাই বয়স হয়ে গেছে, একটা বিয়ে শাদী দিয়ে দেই, কিন্তু কি ডাকার কথা শুনবি কোন স্যার? মানে তাক বলতে বলতে একরকম মানে বয়স হয়ে গেলে যেটা হয়, মানে আমি যদি না বুঝি বোঝাবি কিটা, এই অবস্থা হয়েছে আমার বড় ভাই। তারপরেও আমার মনে হয় কি একটু দেখেন, কারণ শেষ বয়সে ওনার বিছনায় পড়ে গেলে পরে কে দেখবে? আমার মনে হয় একটা কর্মটর্ম দিয়ে আপনারা একটা ব্যবস্থা নেন। আর ওনার দ্বারা লেখাপড়া হবে না,
ক্লাসে কিচ্ছু পারে না, কোনো কিছু বোঝে না, কোনো উচ্চারণ করতে পারে না। এই জন্য ওনাকে নিয়ে একটা কর্মের মধ্যে দিয়ে দেন, তাহলে ও সঠিক পথে চলে আসবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা। খারাপ হবো কে? তুই দিলে পাইনি, তুই পিছিয়ে আসবো। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ কাকা, হয় ওই আপনার কাছে একটু আসলাম। কেন কি হয়েছে? আর স্কুল তো অনেক আগেই তো ছুটি হয়ে গেছে, বাচ্চারা তো সব চলে গেছে। আপনার ভাই কি বাসায় যায়নি? না, বাসায় গেছে, ওই যে একটা কারণে আইছিলাম। হাজার হোক ম্যাডাম, বড় ভাই তো, ওই যে একটা মেয়ে, ছোট মেয়ে যায় কইলো যে ও নাকি প্রতিদিন ওই বড় ভাই কান টান মলায়, ওই কি কয় আপনারা বেত টেত দিয়ে পিটান। তো বলতেছিলাম কি ম্যাডাম, হাজার হোক বড় ভাই তো, একটু কেমন যেন লাগে, একটু দেখেন না। শোনেন, আপনাকে তো বললামই, ওকে কেন স্কুলে আসতে দেন ফাও ফাও? ও তো লেখাপড়া তো পারেই না। আর ওকে মারা কেন হয়? যাতে লেখাপড়াটা মন দিয়ে করতে পারে, মন দিয়ে করে। কিন্তু না, ওকে এত কানমলা খাওয়াই, বেতের বাড়ি মারি, তারপরেও আপনার ভাই তো কোনো কিছুতেই কাজ হয় না। হ্যাঁ, তো পড়া মনেই থাকে না। ম্যাডাম, ওই ছোটোকালের তেন অভ্যেস হয়ে গেছে তো, ওই অভ্যেসটা আজও চালিয়ে পারতেছে না। তাই কই কি, ও যে কয়দিন বড় ভাই বেঁচে থাকে ও পড়ুক, আর এত কইলাম যখন না শোনে আর কি কব কন। তাই কই কি, যে কয়দিন আছে থাক। আচ্ছা, সমস্যা নেই। আপনারা যেহেতু চাচ্ছেন যে সেই স্কুলে আসুক, আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কিন্তু তারপরেও এই যে ছোট ছোট বাচ্চাদের কাছে কানমলা খায়, দেখতেই কেমন লাগে, বুঝছেন? তারপরেও ম্যাডাম একটু দেখেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ, আজাদ, এ ভাই, হ্যাঁ, ও ভাই, কি আছে? আমি আজকে আমার ফাইনাল পরীক্ষা, তা আমাকে একটু দোয়া করে দে ভাই, যাতে আমি পাস করতে পারি। ও, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাও। মাথা হাত দিতে পারি। হ্যাঁ, যাও যাও আমি একটু সালাম। আচ্ছা যাও, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ পাস করবে না তুই বার? হ্যাঁ ভাই, 40 বছর ধরে পরীক্ষা দিচ্ছি আমি, পাস করতে পারি নাই। এবার তুমি দোয়া করে দিলে না আমাকে, পাস করবই। আর আমার মার কত আশা ছিল আমি লেখাপড়া শিখে বড় হব, হ্যাঁ, মার আশাটাও যেন এবার পূর্ণ হয়, মা তালি কব্বরে যেন একটু শান্তি পাবে। হ্যাঁ ভাই, তো আমাকে একটু ভালো করে দোয়া করে দেবো ভাই। ভালোভাবে যাও। হ্যাঁ, হ্যাঁ আমি গেলাম ভাই। হ্যাঁ আমি গেলাম ভাই। হ্যাঁ, আচ্ছা যাও। দোয়া করে দিও আমার জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই পাটা নিয়ে আর পারি রে। আবার পরীক্ষা দিবে। পরীক্ষায় তো কি হইলে ম্যাডাম, ম্যাডাম, আমি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজাদ কাকা, হ্যাঁ, কেমন হ্যাঁ। আছেন? আছি ম্যাডাম, ভালোই আছি ম্যাডাম। আসলাম আপনার কাছে
ও যে আমার বড় ভাই পরীক্ষা দিছে, তো ও কি এবার পরীক্ষা ঠিকঠাক মতো দিছে ম্যাডাম? পরীক্ষা ঠিকঠাক মতো দেশে কিনা জানি না, কিন্তু অন্যবারের থেকে এবার একটু চেঞ্জ দেখলাম। কারণ অন্যবার তো লেখেই না, চুপচাপ বসে থাকে, কিন্তু এবার দেখলাম লিখতেছে। কিন্তু কি যে লিখছে সেটা আল্লাহ ভালো জানে, আর আপনার ভাই ভালো জানে। না ম্যাডাম, আসলে ওই পরীক্ষার জন্যরা আজ 2 ডে মাস এই সারা রাত ধরে দেই মনে করেন যে ওই লেখাপড়া করে, আবার স্কুলেতে যাই লেখাপড়া করে। মানে ওর খুব স্বপ্ন, হ্যাঁ, লেখাপড়া ওই পরীক্ষায় পাস করার। তো আমি ওর ছোট ভাই আসার সময় বিশ্বাস করেন ম্যাডাম, একটা বাচ্চা সওয়ালের মতো আমার কাছ থেকে দোয়া নিয়ে আসলো, আমার সালাম করতে গেল জানেন। তো আমি চাচ্ছিলাম যে যদি পাসটা করতো লোকটা। তো শোনেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ যদি চায় আপনার ভাই অবশ্যই পাস করবে। আর তার চেষ্টা আছে, সে তো চেষ্টা করে, কিন্তু কি করবেন বলেন, সে তো মনে রাখতে পারে না কিছু। কিন্তু এবার দেখেন কি হয়, সবই আল্লাহর ভরসা। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আদু ভাই, কিরা? হ্যাঁ? এদিকে আসে। কি আছে? আরে সুখবর আছে। কি খবর? মিষ্টি খাওয়ান। কিসের মিষ্টি? কিসের মিষ্টি জানেন না? না। আপনি 40 বছর ধরে যে পরীক্ষা দিয়ে আসতেছেন, পাশ করে পারতেছেন না। হ্যাঁ। আপনি তো সেই পরীক্ষা পাশ করেছেন। পাস করছি। কি কথা?